সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে আমার আজকের স্বরচিত কবিতা খিচুড়ির কথকতা। আজও বাংলার আকাশে যখন হালকা বৃষ্টি নামে, ভিজে হাওয়ার আমেজে ভরে যায় গ্রামীণ পরিবেশ। চুলোর আগুনে তখন হাঁড়ি চড়ান কোনো মা, তখন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে এক সোঁদা গন্ধ। খিচুড়ির ভালোবাসায় খিদেটা যেন জাগিয়ে ওঠে। চাল নিয়ে আসে ভরসা, ডাল নিয়ে আসে বন্ধুত্ব, সবজিগুলি হেসে ওঠে নানান রঙের আলপনায়। খাঁটি গাওয়া ঘি বয়ে আনে উষ্ণতার গোপন ভাষা। এর সাথে আদা, রসুন, জিরে, তেজপাতা সে তো আছেই। চুলোর আগুন বলে, আমি সকলের মিলনের কারিগর। এদের সকলের মেলবন্ধনেই তৈরি হয়ে যায় খিচুড়ি। এতে কোনো জাতি, ধর্ম, গোত্র বা পাত্রের ভেদাভেদ নেই। সেখানে সবাই যেন এক ধর্ম, এক জাতি আর এক হৃদয়। যেন সূর্যের আলোটা সবাই মিলে ভাগ করে নেয়। খিচুড়ি রান্নার পর চাল, ডাল সব কেমন একাকার হয়ে যায়। তখন একটাই নাম থাকে, খিচুড়ি, খিচুড়ি আর খিচুড়ি। খিচুড়ি আমাদের কানে কানে বলে দেয় যে একসাথে ফুটলেও কেউ তার জাত হারায় না, বরং আরো মোলায়েম হয়, ভালোবাসার বন্ধন দৃঢ় হয়। যেখানে ব্যথা, ভালোবাসা, দুঃখ আর হাসি কান্না সব কিছু মিলেই তৈরি করে এক হৃষ্টপুষ্ট পৃথিবীকে। তবু এখনো কিছু হাঁড়ি আছে যেখানে চাল একা, ডাল একা, ভালোবাসা উধাও। সেখানে খিচুড়ির গন্ধ আসে না, আসে কেবল দহন, যন্ত্রণা আর হিংসার আগুন। জ্বলে পুড়ে ছারখার হয় সংসার, উজাড় হয়ে যায় দেশ। তাই যখন পৃথিবী নীরস হয়ে ওঠে, মমতা শুকিয়ে যায়, তখন এসো, এসো আবার জ্বালিয়ে দেই হৃদয়ের চুলোটি। রাখি তাতে কিছু দানা, কিছু আশা, কিছু মমতা, আর ফুটিয়ে তুলি জীবনের সেই সহজ রান্না, খিচুড়ি নামের এক নরম আর সূক্ষ্ম দার্শনিকতা। যেখানে ক্ষুধাও মিটে যায় সাদামাটা সুস্বাদু খাবারে, আবার আত্মাও ভরে যায় অনাবিল প্রশান্তির সুধায়, অনাবিল প্রশান্তির সুধায়। ধন্যবাদ সুধীমণ্ডলী, ধন্যবাদ সবাইকে।